সুপ্রিম কোর্টে বিহার এসআইআর মামলার শুনানি। 1 আগস্ট বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বাদ পড়েছে 65 লক্ষ ভোটারের নাম। তাদের সবার নাম প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। একই সঙ্গে নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে বিহার এসআইআর নিয়ে শুনানি। 1 আগস্ট বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বাদ পড়েছে 65 লক্ষ ভোটারের নাম। তাদের সবার নাম প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এবং এই সঙ্গে নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে বিহার এসআইআর মামলা শুনানি নিয়ে বিস্তারিত জেনে নেব। বাসব রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। বাসব, শীর্ষ আদালতে এসআইআর মামলা শুনানি নিয়ে এই মুহূর্তে কি তথ্য রয়েছে তোমার কাছে? সেটা হচ্ছে এসআইআর মামলার শুনানি রয়েছে আজকে সুপ্রিম কোর্টে, যেমনটা আপনি বললেন নিপন্না। 12টা থেকে দুপুর 12টা থেকে এই মামলার শুনানি শুরু হবে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাস্তুর বেঞ্চে। এখানে দুটো বিষয় আছে। এর আগের যে শুনানি হয়েছিল সেই শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিল, নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল এক, যে 65 লক্ষ ভোটার যারা বাদ গেছে বিহারের খসড়া ভোটার তালিকা থেকে, তারা কেন বাদ যাওয়ার কারণ এবং তাদের নাম এপিক কার্ড এটা প্রকাশ করতে হবে। তো সেটা নির্বাচন কমিশন করেছে। এখন বিহারে যারা বাদ পড়েছেন এই 65 লক্ষ, তাদের নাম এবং কি কারণে বাদ পড়েছেন সেটা দেখা যাচ্ছে এক। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই যে 65 লক্ষ বাদ পড়েছে তাদের মধ্যে অবশ্য অনেকেই মৃত আছেন বা অন্য রাজ্যে চলে গেছে বা দু জায়গায় নাম আছে, এইসব বিষয় আছে। কিন্তু এরপরেও যদি কেউ নতুন ভোটার হিসাবে অ্যাপিল করতে যায় এই 65 লক্ষ ভোটারের মধ্যে, তো তাদের ক্ষেত্রে আধার কার্ডটাকে গ্রহণযোগ্য নথি হিসেবে নির্দেশ দিচ্ছে, যে আধার কার্ড দিয়েই তারা আবেদন করতে পারে। এর আগে নির্বাচন কমিশন যখন এসআইআর এর প্রথম বিজ্ঞপ্তি দিয়েছিল তখন 11টা নথি গ্রহণ করবে বলে নির্বাচন কমিশন তালিকা দিয়েছিল। সেই 11টা নথির মধ্যে আধার কার্ড ছিল না, বা রেশন কার্ড, তারপরে ভোটার আইডি কার্ড, এগুলোও ছিল না। এটা নিয়ে যথেষ্ট সুপ্রিম কোর্টে তর্ক বিতর্ক হয়েছে। শেষ পর্যন্ত আধার কার্ডটাকে গ্রহণ করতে বলে। তো আর এছাড়া বিহারে যে 65 লক্ষ লোকের নাম বাদ গেছে, তো দেখা যাচ্ছে বিহারে অনেকেই, যেগুলো আমরা বিভিন্ন নিউজ চ্যানেল গিয়েতে দেখতে পাচ্ছি ভিডিওতে, সেটা হচ্ছে বিহারে অনেকেই হয়েছে যে যাদের নাম মৃত বলে বাদ দেওয়া হয়েছে তারা বেঁচে আছে, কিংবা যাদের নাম বেঁচে কোনো মৃতের নাম, অনেক মৃতের নাম আবার খসড়া ভোটার তালিকায় রয়েছে। তো এই অবস্থায় রাহুল গান্ধী একটা ভোটার অধিকার যাত্রা করছেন বিহারে, সেটা যথেষ্ট সাড়া ফেলেছে। আর এছাড়া তার আগে প্রেস কনফারেন্স রাহুল গান্ধীর, তাতে ভোট চোর, ভোট চুরি, এইসব বিষয় নিয়ে এখন রাজনৈতিক উত্তাপ যথেষ্ট। তো আজকে সেই অবস্থায় বিহার এসআইআর শুনানি হবে এবং শুনানিতে কি কি বিষয় উঠে আসে সেটা আমরা দেখব। রিপোর্ট। বেশ, ধন্যবাদ বাসব।